where the mind is without fear and the head is held high, where knowledge is free. So, we have seen that despite his unwillingness, Swami had to go to school. Swami didn't want to go, you know. And for not going to school, he gave number of excuses. First, he said that I have a headache. Then he said, I can't go to school so late. But all these excuses failed as he had to go. And it was his father who made him to go. Worse, father had written a letter for the particular teacher Samuel, whom Swami said that everybody fears and even the headmaster is afraid of him. We know that all these are fibs. These are not true. But Swami, he was desperate not to go to school. That is why he said all these things. Now, when his father wrote a letter to the headmaster for the teacher, for the particular teacher Samuel, it was a big embarrassment for Swami. He never wanted this letter to be delivered to the headmaster about the teacher. কারণ ওই আমরা আগেই বলেছি যে যা কিছু সমস্যা আমাদের স্কুলের মধ্যে হয়, আমরা বাবা মাকে স্কুলের মধ্যে ইনভলভ করতে চাই না। এটা এক। আর দ্বিতীয় কথাটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্যামুয়েল সম্পর্ক যা যা বলেছিল বাবাকে সেটা ঠিক নয়, সেটা ও জানে। ও একটু বানিয়েই বলেছিল যে স্যামুয়েল খুব রাগী, স্যামুয়েল বিশেষ করে তাদের উপর রাগী যারা দেরি করে আসে ইত্যাদি, যা যা বলেছিল সবগুলো ঠিক নয়। বাট কিছু করার নেই। এখন বাবার চিঠিটা নিয়ে যেতে হবে ওকে স্কুলে এবং হেডমাস্টারকে দিতে হবে। যে চিঠিতে হেডমাস্টার না জানি কত, মানে বাবা না জানি কত খারাপ কথা লিখেছে স্যামুয়েল সম্পর্কে। লেট আস সি ইউনিট 3. Before that, we saw that while coming to school, Swami was a bit hesitant. অনেকবার রাস্তায় আস্তে আস্তেও দাঁড়িয়েছে। ওর মনের মধ্যে একটা বিবেকের দংশন হচ্ছে, একটা সেন্স অফ গিল্ট কাজ করছে, দেয়ার ওয়াজ আ কোয়ামস অফ কনসেন্স যে না, এটা আমি ঠিক করিনি। স্যামুয়েল সম্পর্কে এসব কথা না বললেই হতো, লোকটা খারাপ তো নয়, বরং অনেকের থেকে ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন স্বামী নিজে নিজে বলছে নিজেকে যে এই লোকটা আমাকে একটু বেশি ভালোবাসে, অন্য সবার তুলনায় একটু অ্যাফেকশনেট আমার প্রতি বেশি। নাও he has nowhere to go, he had to come to school, he had to give the letter to the headmaster. And in unit 3, when we start the unit 3, you will find, as he entered the school gate, an idea occurred to him. An idea occurred to him. Now this is something, this occur, O-C-C-U-R, occur, I can say that occur is happen, কোনো জিনিস, কোনো ঘটনা ঘটা,
কে আমরা অকার বলি, টেক প্লেস। এই শব্দগুলো আমরা সাধারণভাবে অকারের পরিবর্তে ইউজ করতে পারি, বাট হিয়ার দ্য আইডিয়া অকার টু হিম, মানে হচ্ছে একটা মাথায় একটা আইডিয়া এলো, রাদার হি হিট আপন এ প্ল্যান, হি হিট আপন অ্যান আইডিয়া। একটা আইডিয়া মাথায় এলো, মাথায় একটা ধারণা এলো, মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দেব চিঠিটা হেডমাস্টারকে দিতেই হবে, যখন দেব একদম দিনের শেষে দেব। কেন না, সারাদিনে যদি স্যামুয়েল কিছু একটা খারাপ আমার সঙ্গে করে থাকে, তাহলে আমার মনটাকে অন্তত সান্ত্বনা দিতে পারবো, ভালো করে চেয়ে দিয়েছি। লুক, দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ ছিল, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। দেয়ার ইজ এ চান্স, একটা সুযোগ আছে যে স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করতে পারে সারাদিনের মধ্যে, ইন দ্য কোর্স অফ দ্য ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারাদিনের মধ্যে কিছু একটা করতে পারে, টু জাস্টিফাই দ্য লেটার, টু জাস্টিফাই দ্য লেটার, অর্থাৎ চিঠিটাকে মান্যতা দেওয়ার জন্য, চিঠিটাকে সাপোর্ট করার জন্য, বরং আমরা বাংলাতে বলতে পারি এটা মান্যতা দেওয়া। মানে তোমার এই যে চিঠিটার মধ্যে যা যা লিখেছে, ও তো জানে যে ভালো কথা লেখেনি, কিছু খারাপ কথাই লিখেছে স্যামুয়েল সম্পর্কে, কিন্তু ও বলছে যে ভাবছে যে কিছু একটা যদি খারাপ করে থাকে সারাদিনের মধ্যে, তাহলে পরে চিঠিটা একটা মান্যতা পাবে, চিঠিটা একটা জাস্টিফিকেশন পাবে। Swami stood at the entrance to his class. Samuel was teaching arithmetic. He looked at Swami. Swami hoped Samuel would scold him severely. When he entered the class, when he was about to enter the class, he was late. Naturally, he had to wait at the gate. And when he came to the door of the class, when he came to the entrance of his class, entrance, that is Provesh Dar, you know the opposite word of entrance. Entrance means from where you can take the entry. Provesh, যেখান থেকে ভার্ব হয়, এন্টার, ভার্বটা মেইন ভার্বটা হচ্ছে এন্টার, এটা হচ্ছে ভার্ব, প্রবেশ করা। আর এন্ট্রান্সটা হচ্ছে যেখান দিয়ে প্রবেশ করা হয়। দ্য অপোজিট ওয়ার্ড অফ এন্ট্রান্স ইজ এক্সিট। এটা তোমরা সিনেমা হলে দেখে থাকবে, যখন সিনেমাটা শেষ হয় তখন দেখবে একটা জায়গায় দরজার উপরে লেখা থাকে এক্সিট, মানে এটা অপোজিট ওয়ার্ড, এটা বিপরীত শব্দ, মানে প্রস্থান। When he entered, he stood at the entrance of his class. Samuel was teaching arithmetic. সেই সময় স্যামুয়েল অ্যারিথমেটিক করাচ্ছিলেন, অঙ্ক করাচ্ছিলেন। He looked at Swami. স্বামীর দিকে তাকালো, গেটের কাছে দাঁড়িয়ে আছে। স্বামী আজকে চাইছে স্যামুয়েল একটু বকুক ওকে। অদ্ভুত ব্যাপার, মানে যে স্বামী বা যে কোনো ছাত্র সবসময় চায় টিচাররা তাকে যেন না বকে, না মারে, না শাস্তি দেয়, সেই ছাত্রটি আজকে চাইছে একটু বকুক, একটু আমাকে বকুক। হি উড স্কোল্ড হিম সিভিয়ারলি, হি হোপড, স্বামী আশা করলো যে হি উইল দ্যাট স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, ভীষণ বকবে ওকে, সিভিয়ারলি বকবে, ভীষণ বকবে। And Samuel said, "You are half an hour late. You are half an hour late. তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো ক্লাসে, তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো।" স্বামী কিছু বলছে না, স্বামী বলছে, হ্যাঁ দেরি তো করে এসেইছি, এটার জন্য তুমি বকো না একটু, আমাকে আমার ভালোই হবে, মানে আমার পক্ষে সুবিধা, আমরা জানি সেটা। তবুও ও নিজের একটা অজুহাত দিল, হবে হেডেক স্যার, আমার মাথা ব্যথা ছিল স্যার। স্বামী সেইড, আমি আগের দিনই বলছিলাম মাথা ব্যথা, পেট ব্যথা এমন একটা অজুহাত যেটা খুব সহজে দেওয়া যায়, কারণ সেটা দেখা যায় না এবং বেশিরভাগ লোক বিশ্বাস করে না। বিশেষ করে টিচাররা জানে বেশিরভাগ মাথা ব্যথা, পেট ব্যথারই অজুহাতটা ভুল। হয়তো স্যামুয়েলও বুঝেছে, কিন্তু স্যামুয়েল সেটা বললই না। স্যামুয়েল উল্টো বলছে
দেন হোয়াই ডিড ইউ কাম এট অল? কেন এসছো তাহলে? এলে কেন? মাথা ব্যথা যখন, তাহলে এলে কেন? হোয়াই ডিড ইউ কাম এট অল? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এইটা তো আশা করেনি স্বামী, তো এইটা আশা করেনি, বরং ভেবেছিল যে কি মাথা ব্যথা ফালতু অজুহাত দিয়ে তুমি সব দেরি করে এসছো, তুমি ইচ্ছা করে দেরি করে এসছো, ঠিক সময় আসতে পারোনি কেন, শাস্তি ভাবে তোমার। এসব কিছুই না বলে বললো, আহা হা মাথা ব্যথা, তাহলে কেন এলে তুমি? হোয়াই ডিড ইউ কাম এট অল? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। আনএক্সপেক্টেড শব্দটা আমরা আগে পেয়েছি। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড হচ্ছে যেটা আশা করা যায় না, এক্সপেক্টেড অপোজিট। যেটা এক্সপেক্টেড তার অপোজিট হচ্ছে আনএক্সপেক্টেড, মানে যেটা আশা করা যায়নি। অভাবনীয় একটা আচরণ স্যামুয়েলের কাছ থেকে পেল, কোশ্চেন পেল, একটা প্রশ্ন পেল। স্বামী said, my father said I shouldn't miss the school, sir. আসলে স্যার আমি তো মাথা ব্যথা হয়েছিল, আমি আসছিলাম না, হয়তো আসতাম না, কিন্তু বাবা বলল যে I shouldn't miss the school, sir. আমার স্কুলে আসাটা মিস করা উচিত না। স্যামুয়েল লুক ইমপ্রেসড। স্যামুয়েল এই কথাটাতে ভীষণ ইমপ্রেসড হলো, ভীষণ খুশি হলো। ইমপ্রেসড হচ্ছে, ইউ নো দ্য ওয়ার্ড হ্যাপি। স্যামুয়েল ওয়াজ ভেরি হ্যাপি, ভীষণ খুশি। ভীষণ খুশি হলো এই কথাটাতে, তোমার বাবা যে এরকম একটা কথা বলেছে, এটা খুব ভালো বলেছে বাবা। স্যামুয়েল লুক ইমপ্রেসড। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। আমাদের এরকম বাবা আরও প্রয়োজন, এরকম বাবা মা আমাদের আরও প্রয়োজন। তার মানে দেশের উন্নতির জন্যে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য এরকম বাবা মা আমাদের আরও প্রয়োজন। স্যামুয়েল তো খুব খুশি হলো স্বামীর বাবার সম্পর্কে, খুব ভালো কথা বলল, কিন্তু স্বামীর তো আবার বিপদে পড়লো। এই কি মুশকিল, যে লোকটার কাছ থেকে আমি বকা চাইছি, যে লোকটা আমাকে একটু বকুক আমি চাইছি, সে উল্টো না বকে আমার বাবার প্রশংসা করতে শুরু করলো। সে তো জানেই না বাবা কি লিখেছে তার সম্পর্কে চিঠিতে। দ্য টিচার ওয়াজ ইন সো, oh you poor man, oh you poor man. So আমি thought, look এখানে ইন্টারোগেট তোমার সেন্টেন্সটা শুরু হচ্ছে ও ইউ পুয়ার ম্যান ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ কোটেশন আমরা যে কারণে ইউজ করি, কিন্তু সেখানে এটা কেউ বলছে না। স্বামী ডিডন্ট সে, স্বামী থট, স্বামী ভাবলো, ও ইউ পুয়ার ম্যান, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানোই না তোমার বাবা, আমার বাবা তোমার জন্য কি করেছে, তুমি জানোই না আমার বাবা তোমার জন্য কি করেছে। ও দ্য পুয়ার ম্যান, দ্য পুয়ার ম্যান, এখানে এই পুয়ার শব্দটা আসলে কিন্তু আমরা মানে তোমরা সকলেই জানো, পুয়ার মানে হচ্ছে রিচের অপোজিট, অর্থাৎ গরিব, তাই তো? কিন্তু এখানে পুয়ার মানে ঠিক গরিব নয়। এখানে পুয়ার মানে যদি কেউ গরিব বলে তাহলে সেটা ভুল হবে, গরিব না। এখানে বরং পুয়ার মানেটা আমি বলবো, বাংলাতে আমরা বলি হতভাগ্য, বা ইংরেজিতে বলা হয় আনফরচুনেট। মানে ও দ্য পুয়ার ম্যান মানে হচ্ছে হায় রে হতভাগ্য মানুষ, হায় রে দুর্ভাগা মানুষ, তুমি জানোই না আমার বাবা, মানে তুমি জানোই না আমার বাবা তোমার সম্পর্কে কি লিখেছে, যে বাবাকে তুমি এত প্রশংসা করছো। হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা কি করেছে তোমার সম্পর্কে তুমি জানোই না। অলরাইট, গো টু ইয়োর সিট। স্যামুয়েল ওকে ঢুকতে তো দিলই, বরং বললো যাও সিটে গিয়ে বসো। সো আমি স্যাট ডাউন ফিলিং স্যাড। কোনো বকা খেলো না, কোনো রকম শাসানি খেলো না, স্যারের কাছ থেকে কোনো শাস্তি পেল না। এতে করে স্বামী স্যাড ফিল করছে। কি অদ্ভুত পরিস্থিতি, মানে যেটার জন্য তার খুশি হওয়ার কথা আজকে সেটার জন্য শি ইজ ফিলিং স্যাড, দুঃখ পাচ্ছে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো এত ভালো মানুষ ও কোনোদিন কাউকে পায়নি। আচ্ছা, একটা ভালো মানুষকে পেলে তো আমাদের খুশি হওয়ার কথা। আমরা একটা মানুষকে দেখলাম, সে খুব ভালো, আমাদের আনন্দ হবে না। ওর আসলে দুঃখ হচ্ছে, কারণ ওর মনে হচ্ছে
ও জানে তো যে ওর সম্পর্কে কী কী বলেছে বাবাকে, আর বাবা কী কী লিখেছে, হয়তো আরও খারাপ কথা লিখেছে, কী লিখেছে জানেই না, হেডমাস্টারকে দিতে বলেছে। তারপরে এত ভালো ব্যবহার পাচ্ছে, ও খুব দুঃখ পাচ্ছে। ভালো ব্যবহার পেয়েই ওর দুঃখ হচ্ছে। কি আয়রনি এটা বলতে পারি আমরা। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। পড়ানো হয়ে গেল, এবার টিচার বাড়ির কাজ দেখছে, সবার খাতা দেখছে। টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। টু Swami's thinking, this was the time when Samuel got most angry. এইবার তো স্যামুয়েল রেগে যাবেই। বাড়ির কাজ দেখছে যখন, তখন নিশ্চয়ই রেগে যাবে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু স্যামুয়েল আজকে ভীষণ জেন্টল, ভীষণ শান্ত, ভীষণ ভদ্র। বাড়ির কাজ দেখার সময় স্যামুয়েল সাধারণভাবে রাগারাগি করে, কেউ ভুল করলে বা কেউ না করে আনলে, কিন্তু আজকে সেটাও না। আজকে সে ভীষণ শান্ত, সে ভীষণ একদম অন্যরকম। সে ভীষণ শান্ত হয়ে আছে আজকে। আজকে ভীষণ নম্র হয়ে আছে, সে কিছু বলছে না। স্বামীনাথন, হোয়াট ইজ ইওর হোমওয়ার্ক? খুব স্বাভাবিকভাবে সবারটা দেখছে, স্বামীনাথনের কাছেও এসছে। স্বামীনাথন, হোয়াট ইজ ইওর হোমওয়ার্ক? তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সাইড। আমি করিনি আমার হোমওয়ার্ক। যাক, এবার তো তাহলে শাস্তি পাওয়া যাবে। আমি হোমওয়ার্ক করিনি, এবার তো অন্তত মারো, এবার তো অন্তত বকো, আমাকে শাস্তি দাও। স্যামুয়েল আস্কড, ওয়াই? ও, হেডেক। কেন করনি? ওই মাথা ব্যথা? স্যামুয়েল বলল, স্বামী বলল, ইয়েস স্যার, হ্যাঁ মাথা ব্যথা ছিল। অল রাইট, সিট ডাউন। যা, তাতেও কিছু বললো না, বরং বলল, অল রাইট, করনি, ঠিক আছে, বসে পড়ো। স্যামুয়েল সাইড, এইটার থেকে খারাপ আর কিছু হতে পারে না। মানে কোনো চান্স পেল না ও স্যামুয়েলের কাছ থেকে বকা খাওয়ার। মানে যা কিছু স্যামুয়েল, ও যা যা করেছে স্যামুয়েল সব কিছুতে সমর্থন করছে, এবং স্যামুয়েলের মনে হচ্ছে যে কোনোটাই ও অন্যায় করেনি। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। ও বকা খাওয়ার জন্যই এত উদ্বিগ্ন হয়েছিল, এখন একটুও কোথাও কেউ বকছে না ওকে। এবং স্যামুয়েল সারাদিনের মধ্যে কোনো কারণে, কোনো অজুহাতে তো তাকে বকলো না। Thus the class ended in an anticlimax. মানে যা যাও ভেবেছিল, ও যা যা অন্যায় করছে বলে ওর মনে হয়েছিল, সে একটা অন্যায়ের জন্যও সে শাস্তি পেল না। অন দ্য কন্ট্রারি, ওকে সমস্ত ব্যাপারে টিচার স্যামুয়েল ওকে সাপোর্ট করে গেল। ও ভেবেছিল দেরি করে আসবে, তার জন্য বকা খাবে, শাস্তি পাবে। ও ভেবেছিল যে হোমওয়ার্ক করেনি, তার জন্য বকা খাবে, শাস্তি পাবে। কিচ্ছু করলো না, বরং সারাটা সময় ধরে ক্লাসের মধ্যে যা যা চললো, হি ওয়াজ approved, all the activities were approved by the teacher Samuel, for whom he had taken a letter to the headmaster, and perhaps in that letter the father has written very unwanted things for him, undesired things for him. যে ও জানেও না কি কি লিখেছে বাবা, কিন্তু ওর ধারণা বাবা করে ভালো কিছু লিখবে না, এটা ঠিকই। কারণ ও বাবাকে যা যা বলেছে টিচার সম্পর্কে, তাতে বাবা ভালো কিছু লেখেনি। এবং সেই ভালো কিছু না লেখা চিঠিটাই ওকে দিতে হবে হেডমাস্টারকে। হয়তো মানে নালিশ আছে টিচারের সম্পর্কে, যে টিচার ওর সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহারটা আজকে করলো। মানে ও ভাবেইনি যে কোনো বিষয়ে টিচার ওকে এক ফোঁটা ওর সঙ্গে বকাবকি করবে না বা শাস্তি দেবে না, কিচ্ছু করলো না। এবং সেই কথাটা যেন আবার মনে হচ্ছে, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। কোনো টিচারকে ও আজ অব্দি স্যামুয়েলের মতো টিচার পায়নি। When the bell rang, ultimately স্কুলটা শেষ হলো। When the bell rang for the last period at 4:30, 4:30 সময় যখন ছুটির ঘন্টাটা পড়লো, Swami picked up his books and ran to the headmaster's room. চিঠি তো দিতেই হবে। বইপত্র নিয়ে সে ছুটে চলে গেল হেডমাস্টার্স রুমের কাছে। হেডমাস্টার চিঠিটা দিতে হবে, মনটা খুব খারাপ, কিন্তু দিতে হবে, কিছু করার নেই। As luck would have it, he found the room locked. রুমটা বন্ধ। The peon told him the headmaster had gone on a week's leave.
যে পিয়ন থাকেন ওখানে, যিনি থাকেন চতুর্থ শ্রেণীর কর্মচারী, যিনি ওইখানে যিনি তোমাদের স্কুলেও থাকে হেডমাস্টারের ঘরের সামনে কোনো পিয়ন, তিনি বলছেন যে হেডমাস্টার মশাই তো নেই, উনি এক সপ্তাহে ছুটিতে গেছেন। হি হ্যাড গান অন এ উইকস লিভ। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। ও ছুটে বেরিয়ে গেল সেই জায়গাটা থেকে, বাঁচা গেল। এই চিঠিটা দিতে হবে না তাহলে, কারণ একদম চাইছিল না চিঠিটা দিতে। যে চিঠিতে স্যামুয়েলের সম্পর্কে এত খারাপ কথা বলা আছে সেটাও দিতে একদম চাইছিল না। ও ছুটে বেরিয়ে গেল, যেন একটা রিলিফ, একটা সেন্স অফ রিলিফ ওয়াজ দেয়ার, যে যাক দিতে হবে না চিঠিটা। As soon as he entered home with the letter, as soon as he entered home with the letter, চিঠিটা নিয়ে যখন সে বাড়ি ঢুকলো, father said, I knew you wouldn't deliver it. বাবা বলল, আমি জানতাম, I knew you wouldn't deliver it. তুমি এটা দেবে না, আমি জানতাম যে তুমি চিঠিটা দেবে না। চিঠিটা দেওয়ার কোনো ইচ্ছে স্বামীর ছিল না, কিন্তু দিতে তো ও চেয়েছিল, মানে দিতে হতো বাবার জন্যেই। স্বামী বলছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। বাবা, হেডমাস্টার তো ছুটিতে আছে। Father snatched the letter away from Swami and tore it up. Father snatched the letter. Snatch হচ্ছে কেড়ে নেওয়া, forcibly take away. Take away, but not খুব not in very casual manner, যে আমি তোমার কাছ থেকে নিয়ে নিলাম তা নয়। এটা হচ্ছে টেক অ্যাওয়ে ফোর্সিবলি, উইথ আ ফোর্স, মানে জোর করে যেন ছিনিয়ে নেওয়া। বাবা জোর করে ছিনিয়ে নিল ওর কাছ থেকে চিঠিটা। অ্যান্ড হোয়াট ডিড ফাদার ডু উইথ দ্য লেটার? ফাদার টোর ইট আপ। টোর ইজ দ্য পাস্ট টেন্স অফ টিয়ার মানে হচ্ছে, এই টিয়ার কিন্তু চোখের জলের একই বানান, কিন্তু এই টিয়ার হচ্ছে ছিঁড়ে ফেলা। জোর করে বাবার কাছে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেললো। বাবা রেগে গেছে খুব। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন। স্যামুয়েল যদি আবার তোমাকে কোনোদিনও স্কোল্ড করে, অর্থাৎ বকে, স্যামুয়েল যদি আবার তোমাকে কোনোদিনও স্কোল্ড করে বা বকে, ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে কখনো আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। ডিজার্ভ শব্দটা আমি আগের দিন বলেছি, আগের ক্লাসে, মানে আগের ইউনিটে পড়া থেকে বলেছি। ডিজার্ভ হচ্ছে যে যেটা পাওয়ার যোগ্য। আই ডিজার্ভ ইট, মানে আমি এটা পাওয়ার যোগ্য। হি ডাজন্ট ডিজার্ভ ইট, ও ওটা পাওয়ার যোগ্য নয়। হি ডিজার্ভস দ্য পানিশমেন্ট, এই শাস্তিটা পাওয়ার যোগ্য। হি ডিজার্ভস দ্য রিওয়ার্ড, সে অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য, পুরস্কারটা পাওয়ার যোগ্য। ইউ ডিজার্ভ দ্য ইয়োর টিচার স্যামুয়েল, মানে এই টিচার পাওয়ারই তুমি যোগ্য। মানে বলতে পারো যে এরকম একজন শিক্ষক পাওয়াই তোমার উচিত, তোমাদের। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। And here ends the story. Now I can tell you, rather I can ask you, when father said, don't ever come to me for any help if the teacher Samuel scolds you, you deserve this teacher Samuel, what will be the state of mind of Swami? বাবা রেগে গেছে, বাবা বকছে, স্বামীর দুঃখ পাওয়ার কথা, স্বামীর ভয় পাওয়ার কথা। কিন্তু আমাদের কেন জানি না গল্পের শেষে মনে হচ্ছে, আমি তোমাদেরকেও জিজ্ঞেস করছি, গল্পের শেষে যেন মনে হচ্ছে স্বামী যেন মনে মনে বলছে, থাক, এরকম টিচারই আমাদের পাওয়ার কথা, আমরা এই টিচার কি পাবো, আমরা এই টিচার পাওয়ার যোগ্য। ও বকলে পরে আর তোমার কাছে কোনোদিনও আমি ওর সম্পর্কে নালিশ করব না, কারণ হি হ্যাড সিন
the best side of the teacher. যে টিচার সম্পর্কে বাবা বলছে আর তুমি আমার কাছে এসো না এই টিচারের সম্পর্কে কিছু বলতে, তোমাকে বকলে পড়ে, আমাকে নালিশ জানাতে এসো না, আমি আর কিছু করব না, কোনো সাহায্য চাইতে এসো না, সেই টিচারকে এখন স্বামীর মনে হচ্ছে সবচেয়ে ভালো টিচার। এবং ওই যে কথাটা বললাম একটু আগেই আমাদের এই ইউনিটের মধ্যেই পেয়েছি, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাট স্যামুয়েল, যেন মনে হচ্ছে স্যামুয়েলের থেকে ভালো কোনো শিক্ষককে সে পায়নি। If the name of the story is father's help, then materially the help didn't matter. বাবা যে সাহায্যটা করতে গেছিল সেই সাহায্যটা কাজে লাগেনি। আমরা এখন বলতে পারি যে রিয়েলি দ্য ফাদার হেল্পড, ফাদার সত্যিকারের হেল্প করেছে। কিসে হেল্প করেছে বাবা? বাবা যেখানে হেল্প করলো সেটা হচ্ছে স্বামী রিয়েলাইজেশনে হেল্প করলো। স্বামী রিয়েলাইজড হোয়াট হিজ ফল্ট ওয়াজ। স্বামী রিয়েলাইজড how Mr. Samuel was the টিচার সম্পর্কে স্বামীর রিয়েলাইজেশনটা, উপলব্ধিটা সঠিক হলো যেন পরোক্ষে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষে যেন বাবা এই হেল্পটাই করলো। সো দ্যাট ইজ ফাদার্স হেল্প। You can tell me that father couldn't help at all Swami, as Swami didn't give the letter to the headmaster and headmaster didn't say anything to Samuel or whatever it may be. But I think father really helped. Father helped to make Swami realize his own fault, and father helped to make Swami realize how Mr. Samuel was. When we started the story, I said that about the author I am not going to tell you anything right now. I will say only at the end of the story. Now you have read the story complete. You have completed the story. It is really entertaining. You will find, if you go through the text, you will find yourself in Swami. You will find that Swami might be you yourself, because you too don't want to go to school every day. You too give those excuses of not going to school. এরকম একটা চরিত্রকে তোমাদের সঙ্গে সামনে ইন্ট্রোডিউস করার জন্যে গল্পটা যেখানে শেষ হচ্ছে সেখানে অবশ্যই তোমাদের গল্পটা পড়ার পরে মনে হবে যে বাহ, দারুণ তো, সত্যি যেন আমার কথাই বলল। ঠিক এমন কথা বলতে পারতেন, এমনভাবে তোমার কথা বলতে পারতেন যিনি, তিনিই হচ্ছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ হচ্ছে একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। ইন্ডিয়ান ইংলিশ রাইটার মানে কি? মানে তারা ইন্ডিয়ান কিন্তু তারা ইংরেজিতে লেখেন। এই ইন্ডিয়ান ইংলিশ রাইটার আর কে নারায়ণ, মানে এদেরকে বলা হয় ইন্দো অ্যাংলিয়ান, নট মানে অ্যাংলো ইন্ডিয়ান, ইন্দো অ্যাংলিয়ান, ইন্ডিয়ান ইংলিশ রাইটার। যেমন এইরকম এই শ্রেণীর মধ্যে যদি বলি আমি, এই গ্রুপের মধ্যে সবচেয়ে নাম করা উজ্জ্বল নক্ষত্র একজন যেমন আর কে নারায়ণ, আরও একজন আছেন মুলকরাজ আনন্দ, তোমরা তার নামটাও শুনে থাকবে, বা এখনকার দিনের অনিতা দেশাই আরও আধুনিক যুগে, বা অমিতাভ ঘোষ, এরকম আরও অনেকে আছে। আমি এই নামগুলো তোমাদেরকে বলছি শুধু মানে এগুলো মানে বলছি জাস্ট জানার জন্য, মানে তোমাদের কোশ্চেনের সঙ্গে কোনো যোগাযোগ নেই এটার। আমি জাস্ট বলছি যারা ইংরেজিতে লেখেন ভারতে, তারা নিজেদের মাতৃভাষা ছেড়ে দিয়ে ইংরেজিতে লেখেন, তার মধ্যে আর কেন একটা উজ্জ্বল নক্ষত্র। এছাড়া মুলকরাজ আনন্দ আছেন, অনিতা দেশাই আছেন, অমিতাভ ঘোষ আছেন, সালমান রুশদি আছে, হাজারটা আছে। আমি সেটাও বলছি না। আর কে নারায়ণের এই যে গল্পটা, যেখানে স্বামী হচ্ছে মূল চরিত্র, এই গল্পটা কিন্তু একটা সিরিজের পার্ট। তোমাদের মধ্যে অনেকেই সিরিয়াল হিসেবে হয়তো মালগুডি ডেজ দেখেছ।
মালগুডি ডেজটা যদি নাও দেখে থাকো, আমি সবাইকে বলবো পারলে পরে ইউটিউব খুলে বা যেখানে পাবে, এই সিরিয়ালটা এখন আর হয় না, একসময় খুব হতো, টিভিতে রেগুলার হতো, এখন আর হয় না, কিন্তু যদি পারো দেখবে অবশ্যই। মালগুডি ডেজ হচ্ছে এই সিরিজ অফ স্টোরিজ রিটেন বাই আর কে নারায়ণ। মালগুডি নামক একটা কাল্পনিক শহর, ছোট্ট শহর, সেই ছোট্ট শহরের কিছু ঘটনা নিয়ে, মানে রোজকার দৈনন্দিন সাধারণ তুচ্ছ ঘটনা, মানে তোমার জীবনে যেগুলো ঘটে তোমার শহরে তোমার গ্রামে, সেরকম ঘটনা নিয়ে মালগুডি ডেজ নামে একটা ওনার বিখ্যাত বই আছে। সেই ইভেন্টগুলোকে টেলি সিরিয়াল করা হয়েছিল এবং সেই সিরিয়ালটা খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়। তখন তো এইসব কেবল চ্যানেল ছিল না, দূরদর্শনই দেখানো হতো শুধু। তো সেটা পরবর্তীকালেও আবার দেখানো হয়েছে, আই এম নট শিওর যে এখন দেখানো হয় কিনা, কিন্তু তোমাদেরকে বলছি যদি কখনো পারো, এখন তো বিভিন্নভাবে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায় বা অন্য কোথাও পাওয়া যায়, পারলে পরে মালগুডি ডেজ সিরিয়ালটা দেখো। দ্যাট ওয়াজ রিটেন বাই আর কে নারায়ণ। আর যখন এই ইন্টারেস্টটা পেয়ে যাবে দেখতে দেখতে, তখন আমি বলবো গো টু দ্য বুক ইটসেলফ, মালগুডি ডেজ বইটা পড়ো। এত সহজ ইংরেজিতে লেখা, আজকে এই গল্পটার মতোই এরকম নানান কাহিনী আছে ওর মধ্যে, স্বামীকে কেন্দ্র করে নানান কাহিনী আছে। সেই কাহিনীগুলোর মধ্যে তোমাদের নিজের দৈনন্দিনতার একটা খুঁজে পেয়ে যাবে, ডে টু ডে লাইফ খুঁজে পেয়ে যাবে, নিজেদের মজা খুঁজে পেয়ে যাবে, নিজেদের কৈশোরের কাহিনী খুঁজে পেয়ে যাবে, বা তোমাদের আশেপাশের অনেক চরিত্রকে যেন খুঁজে পেয়ে যাবে। সেই মালগুডি ডেজের লেখক হচ্ছেন আর কে নারায়ণ। তার বিখ্যাত বই আরও কয়েকটা আছে, আর কে নারায়ণের আরও কিছু বিখ্যাত লেখা আছে, যেগুলো তোমাদের ঠিক তোমাদের জন্য না, আর একটু বড় হলে তোমাদের পড়তে ভালো লাগবে। তবুও আমি বলবো ওয়েটিং ফর মহাত্মা বা দ্য গাইড। গাইডটা আবার সিনেমাও হয়েছিল, খুব পপুলার হয়েছিল সেই সময় সিনেমা, কিন্তু গাইড উপন্যাসটা সেটা খুব বিখ্যাত উপন্যাস, তার খুব স্ট্রং উপন্যাস দ্য গাইড। দ্য গাইড উপন্যাসটা উপন্যাস হিসেবেই তোমাদের প্রত্যেকের পড়া উচিত। আমি বলবো যে আরেকটু বড় হয়ে, মানে যখন তোমরা একটু মোটা ইংরেজি বই পড়ার মতো মানসিকতা তৈরি হবে, তখন পড়ো, খুব ভালো লাগবে। তার আগে মালগুডি ডেজটা এখনই পড়তে পারো, সেটা ভীষণ ভালো। এবং আর কে নারায়ণ দীর্ঘদিন এই লেখালেখি করেছেন, খুব মানে বেশি দিন হয়নি তিনি মারা গেছেন। আমরা তুমি দেখবে মানে তোমাদের ওই অথার্স যে ইন্ট্রোডাকশনটা আছে তোমাদের গল্পের শুরুতে, সেখানে বলা আছে ওনার জীবদ্দশা 1906 থেকে 2001, অর্থাৎ আজ থেকে মাত্র 20 বছর আগে উনি মারা গেছেন। এই হচ্ছে আর কে নারায়ণ। যদি গল্পটা ভালো লেগে থাকে, আমার মনে হয় এই গল্পটা তোমাদের ভালো লেগেছে, কারণ তোমাদের নিজেদেরকে খুঁজে পেয়েছো অনেকেই, তাহলে গো টু মালগুডি ডেজ, গো টু আর কে নারায়ণ। মানে আর কে নারায়ণের লেখা পড়তে ভালো লাগলে পরে ভালো লাগবেই, এবং মালগুডি ডেজটা আমি সবাইকে প্রেসক্রাইব করবো যে পড়া উচিত সবার। ওকে, লুক, উইল গো টু দ্য এক্সারসাইজ। আমরা এর আগে 6 পর্যন্ত করিয়েছিলাম, এবারে 7 নম্বর, অর্থাৎ ইউনিট 3 যে এক্সারসাইজগুলো আছে, 7 নম্বরে আবার সেই চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমি তোমাদেরকে বলেছিলাম সিনে তোমাদেরকে চুজিং কারেক্ট অল্টারনেটিভ যেমন করতে হবে, সেরকম কমপ্লিটিং দ্য সেন্টেন্স করতে হবে, কজ এফেক্ট করতে হবে, আজকে সেটা করাবো, ট্রু ফলস করতে হবে, আসতে পারে, আর কোশ্চেন আনসার আসতে পারে। সবগুলোই আসবে এমন নয়, কিন্তু এই সবগুলো মিলিয়ে মিশিয়ে আসে। তো আগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দেখে নাও। When Swami entered the class, Samuel was teaching. স্বামী যখন ক্লাসে ঢুকেছিল, স্যামুয়েল পড়াচ্ছিল। কি পড়াচ্ছিল? হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। আমি জানি তোমরা পারবে সবাই। উনি হিস্ট্রিও পড়াচ্ছিলেন না, সায়েন্স বা জিওগ্রাফিও পড়াচ্ছিলেন না। হি ওয়াজ টিচিং ইয়েস অ্যারিথমেটিক। ফলে নাম্বার 2টা হচ্ছে রাইট আনসার। ঠিক আছে? স্বামী ওয়াজ লেট টু স্কুল, এগুলো আমি লিখছি না, কারণ এগুলো তোমরা খুব সহজেই পারবে নিজেরাই। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, কতক্ষণ দেরি করেছিল স্বামী স্কুলে যেতে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধ ঘন্টা, এই বিভিন্ন অপশান আছে। হাফ অ্যান আওয়ার, অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স।
স্যামুয়েল পরিষ্কার বলেছিল, ইউ আর লেট বাই ইয়েস হাফ অ্যান আওয়ার। ফলে অপশান 1 ইজ দ্য রাইট আনসার। থার্ড কোয়েশ্চেন, দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1, হেডমাস্টার লিভে ছিলেন ফর 1, হেডমাস্টার ছুটিতে ছিলেন 1 মাস না বছর নাকি সপ্তাহ নাকি একদিন, কোনটা? ইয়েস, আমরা ইউনিট 3 এই পার্টিকুলার এই প্যারাগ্রাফটা যেখানে শুরু হচ্ছে when the bell rang for the last period at 4:30, সেখানেই দেওয়া আছে the peon told him the headmaster had gone on a week's leave, right? ফলে the answer is week. Okay, now we'll go to exercise 8 where we have to complete the sentence. In exercise 8, as we did in the last section, last unit, here also we have to complete the sentence. You have to write, okay? Not write a particular word, rather you may write 2 or 3 words. Here the first one is, as Swami entered the school gate. Swami যখন স্কুল গেটে ঢুকলো তখন, আমরা চলে যাই টেক্সটে। ইউনিট 3 কোথায় আছে লাইনটা? দেখো, ফার্স্ট সেন্টেন্স ইউনিট 3 শুরু হচ্ছে অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। ফলে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করব এখানে, অ্যান আইডিয়া অকার্ড টু হিম। ওকে, সরি, occurred to him, ঠিক আছে? An idea occurred to him. Second one, Swami stood at. Swami stood at. The second paragraph, the very second paragraph begins with Swami stood at. Look here, Swami stood at the entrance to his class. At the entrance to his class. Quite naturally, you don't have to write of your own. আমি আবারও বলছি, আগের দিনও বলেছি, আগের ক্লাসে ইউনিটও বলেছি, কিছুই তোমাকে নিজেকে লিখতে হবে না, বই থেকে খুঁজে বার করে তোমাকে কমপ্লিট করতে হবে। Similarly, the third one, the father snatched the letter away from Swami and. Father snatched the letter away from Swami and. Go to the last part of this unit, you will find the penultimate paragraph begins with father snatched the letter away from Swami and tore it up. Tore it up, ছিঁড়ে ফেলে দিল। Okay, so these are the 3 sentences you have to complete in number 8. In number 9, you will find the cause and effect. This was not in unit 1 or unit 2, but you have done it in class 9, even class 8 also. Cause effect আমি জাস্ট একবার, I just want to refresh your memory. Cause হচ্ছে যে কারণটাতে এফেক্টটা হয়েছে, তোমাকে আইদার কজ দিয়ে দেওয়া হবে অথবা এফেক্ট দিয়ে দেওয়া হবে, তোমাকে উল্টোটা করতে হবে। অর্থাৎ এখানে প্রথমটা যেমন এফেক্টটা বলে দিয়েছে, এফেক্টটা কি? স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী হোমওয়ার্ক করেনি। স্বামী হোমওয়ার্ক করেনিটা ফল, তাহলে কারণটা কি, কেন করেনি? ইফ ইউ হ্যাভ টু নো দ্য এফেক্ট, দ্য কজ অফ দিস এফেক্ট, দেন ইউ উইল গো টু দ্য টেক্সট। টেক্সটের মধ্যে স্পষ্ট করে লেখা আছে স্বামী কেন করেনি হোমওয়ার্ক। স্যামুয়েল যখন জিজ্ঞেস করলো হোমওয়ার্ক করনি কেন, এবং স্বামী কি বলল, এবং স্যামুয়েল নিয়েই আন্দাজ করেছিল সেটা, ইয়েস, সেটা হচ্ছে স্বামী had a headache. এখানে একটা কথা আছে, স্বামী সত্যি হেডেক হয়নি আমরা জানি,
কিন্তু আমরা সেটাকেই ধরবো এখানে, কারণ অজুহাত হিসাবে ওটা দিয়েছিল বলে। আসলে স্বামী হোমওয়ার্কটা করেনি, তার কারণটা তুমিও জানো আমিও জানি। কারণটা হচ্ছে স্কুলে আসবে বলেই ভাবেনি, ও ভেবেছিল স্কুলটাই আসতে হবে না। কিন্তু সেটা আমরা যাচ্ছি না সেই বিষয়ে, কারণ আমাদেরকে দেখতে হবে টেক্সটে কি আছে, টেক্সটে কোন লাইনটা বলা হয়েছে। ফলে স্বামী হ্যাড এ হেডেক, যে কারণে স্বামী হোমওয়ার্কটা করেনি ধরে নিচ্ছি আমি, মানে এটা হচ্ছে কারণ। ওকে, বি, যেখানে কারণটা বলেছে ফল বলতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী স্যামুয়েলের মতো এত ভালো কাউকে কখনো মিট করেনি। তার ফলে কি হলো? ফলে একটা ভালো মানুষের সঙ্গে মিট করলে আমাদের তো আনন্দ হয় বলেছিলাম একটু আগেই, কিন্তু ভালো মানুষের সঙ্গে মিট করে ওর আনন্দ হচ্ছে না, ওর দুঃখ হচ্ছে। কারণ এত ভালো একটা মানুষ, অথচ তার সম্পর্কে কি কি সব লিখেছে বাবা, সেই চিঠিটা ওকেই দিতে হবে, হেডমাস্টারকে। ফলে আমরা টেক্সটেই দেখব হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এফেক্টটা হচ্ছে স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী was feeling sad, মানে ভালো মানুষকে মিট করে ও স্যাড অনুভব করছিল, দুঃখ হচ্ছিল ওর। ওকে, নাম্বার সি। সিতে আবার আমরা দেখছি এফেক্টটা দিয়ে দিয়েছে, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠি দিতে পারেনি। কেন দিতে পারেনি? খুব স্পষ্ট, কারণটা আমাকে লিখতে হবে। কারণটা এখানে দেওয়া আছে, the headmaster had gone on a week's leave. The headmaster had gone on a week's leave. হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে গেছে, তাই স্বামী দিতে পারেনি। সো হিয়ার এন্ডস ফাদার্স হেল্প, all the 3 units, and I have done the comprehension part, that is all the exercise of the comprehension. Besides, there are some exercises of grammar, there are some exercises of writing. I'll do it later. আমরা আগে টেক্সটটা করি, টেক্সটটা কম্প্রিহেন্ডটা করতে হবে, অর্থাৎ টেক্সটটা বুঝে টেক্সটটা কতটা বুঝলাম তার উত্তর লিখতে হবে। ঠিক আছে, তোমরা টেক্সটটা পড়বে, আবার বলছি গো থ্রু বিটুইন দ্য লাইন্স, দেখবে তোমাদের কাছে কোনো কিছু অস্পষ্ট থাকবে না। আর যদি কোনো সমস্যা হয়, আমি ফোন নাম্বার প্রথম দিনই দিয়ে দিয়েছি, সরাসরি ফোন করতে পারো আমায়। ওকে, থ্যাংক ইউ।